সবার আগে তোমরা এই ভিডিওটাকে দেখো। আজকের এই ভিডিওটা কিন্তু আমার নিজের ফোন থেকে আমি বানিয়েছি মাত্র 2 মিনিটে। তোমরাও যদি এই ধরনের ভিডিও বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, দাদা আমাদের ভিডিও ডাউনলোড হচ্ছে না, আমাদের ফটো ডাউনলোড হচ্ছে না। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারা আমাকে কমেন্ট করছো যে আমাদের ভিডিও ডাউনলোড হচ্ছে না, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি তোমাদের প্রত্যেকেরই রিপ্লাই করব এবং তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবার আগে এই ভিডিওটা দেখো। किसान और बकरी पौधे लगा रहे होते हैं। एक दिन एक सांप बकरी को काट लेता है और बकरी मर जाती है। किसान अब बहुत रोता है और अकेला हो जाता है। कबूतर किसान को रोता देख लेता है और किसान के पास जाता है। किसान सारी बात बताता है। फिर कबूतर गांव के बड़े जमींदार के पास जाता है। বন্ধুরা, তোমরা এই যে পাশে থাকা ভিডিওটা যেটা দেখলে, এটা আমার নিজের ফোন থেকেই আমি ক্রিয়েট করেছি এবং এর মধ্যে থাকা যে ভয়েস সেটাও আমি ক্রিয়েট করেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই ধরনের গল্প তোমরা প্রথমে কিভাবে ক্রিয়েট করবে, সেই গল্প থেকে বা সেই স্টোরি থেকে কিভাবে তোমরা ইমেজ ক্রিয়েট করবে এবং সেই ইমেজগুলো কিভাবে তোমরা ভিডিওতে কনভার্ট করবে, এবং সব শেষে আমি তোমাদেরকে দেখাবো এই ধরনের ভয়েস তোমরা কিভাবে ক্রিয়েট করে সেই ভিডিওগুলোকে এডিটিং করবে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসবার পর তোমাদেরটা একটা চ্যানেল সার্চ করে আমি দেখাবো, যে চ্যানেলটার নাম হচ্ছে মুন হিন্দি অ্যানিমেশন। তো এই চ্যানেলটাকে আমি ওপেন করে নিলাম। এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ 159টা ভিডিও আপলোড করে 4.22 মিলিয়ন সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই চ্যানেলের মতো তোমরাও কিভাবে ভিডিও ক্রিয়েট করবে এবং আমার মতো তোমরা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবে। প্রথমে আমি এই চ্যানেলে ভিজিট করলাম এবং পপুলার সেকশনে ক্লিক করলাম। পপুলার সেকশনে ক্লিক করলে তোমরা যদি এই ভিডিওটাকে একবার লক্ষ্য করো, দেখো और तेज धूप से आग लग जाती है। कबूतर पेड़ को बचाने की कोशिश करती है, पौधे पर बहुत सारा पानी डालती है और उसका ख्याल रखती है। अब पेड़ बड़ा हो जाता है और फल लगाते हैं। कबूतर फलों को खाती है और पेड़। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইখানটায় যে ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে সেই ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর মধ্যে থাকা ভয়েস সবই কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও আমরা কিভাবে ক্রিয়েট করব? বন্ধুরা, আমরা প্রথমে স্টোরি ক্রিয়েট করব। স্টোরি ক্রিয়েট করবার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিওকে আমরা প্লে করে নেব। ভিডিওটাকে প্লে করবার পর তারপর আমরা কি করব, এই ভিডিওর লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করবার জন্য এখানে শেয়ার অপশানে ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটাকে আমরা কপি করব। এখান থেকে আমরা চলে যাব গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। তোমাদের প্রত্যেকের ফোনেই রয়েছে গুগল ক্রোম অ্যাপ্লিকেশন। তো এখানটা আমরা লিখে নেব ইউটিউব ট্রান্সক্রিপ্ট। লিখে যখনই আমরা সার্চ করব আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। যেই লিঙ্কটাকে আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করবার পর পাশে দেখতে পাচ্ছ গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট নামে একটা অপশান রয়েছে, এই জায়গাটায় ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব, এই ওয়েবসাইট কি করবে, আমাদের এই ভিডিওর মধ্যে যেই স্টোরিটা ক্রিয়েট করা হয়েছে বা যেই স্টোরিটা ব্যবহার করা হয়েছে সেটা আমাদেরকে দিয়ে দেবে। তো এখান থেকে এই যে কপি অপশান রয়েছে এখানে ক্লিক করে এই ভিডিও স্টোরিটাকে আমরা কপি করে নেব। কপি করবার পর আমরা চলে যাব আমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশানে। প্লে স্টোর অ্যাপ্লিকেশানে আসবার পর এখানটা আমরা সার্চ বাটনে যাব। সার্চ বাটনে এসে এখানটা আমরা সার্চ করব চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি লিখে যখনই আমরা সার্চ করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবে। তো এইখানটা আমি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিচ্ছি। চ্যাট জিপিটি ইনস্টল করা হয়ে গেলে আমরা কি করব, ওপেন অপশানে ক্লিক করে চ্যাট জিপিটিটাকে ওপেন করে নেব। তারপর যদি তুমি প্রথমবার তোমার ফোনে চ্যাট জিপিটিটাকে ইনস্টল করে থাকো, এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করবার পর যদি তুমি প্রথমবারের জন্য তোমার ফোনে ইনস্টল করে থাকো তাহলে তোমাকে এইখানটা সাইন আপ করতে হবে। এর জন্য কি করবে, সাইন আপের মধ্যে ক্লিক করবে। এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নেবে। সো বন্ধুরা, এইখানটা আমার সাইন আপ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছ আস্ক এনিথিং নামে একটা অপশান রয়েছে, এই জায়গাটায় প্রেস করব এবং যেই গল্পটা বা যে স্টোরিটা আমরা কপি করেছিলাম সেই স্টোরিটাকে এখানে পেস্ট করে দেবো। তো লক্ষ্য যদি করো তোমরা দেখতে পাবে এই স্টোরিটা টোটালটাই হিন্দিতে রয়েছে। এর জন্য আমরা কি করব, এই স্টোরিটার মধ্যে একটা কমেন্ট দেবো। তো বন্ধুরা, এইখানটা আমরা লিখবো এই গল্পের মতো আরেকটি নতুন গল্প দাও, কিন্তু একই স্টোরি হতে হবে এবং একই শব্দের মধ্যে। সেই স্টোরির মধ্যে পেয়ারা গাছের জায়গায় কমলা লেবুর গাছ অ্যাড করবে। এটা লিখবার পর আমরা কি করব, তার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, এই স্টোরিটি বাংলায় দাও। ঠিক আছে, তো এখানটা আমরা লিখবো এই স্টোরিটি বাংলায় দাও। বন্ধুরা, আমার লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, পাশে তীর অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব তোমরা দেখতে পাবে মুহূর্তের মধ্যে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে একটা নতুন গল্প দিচ্ছে এবং সেই গল্পটি টোটালটাই কিন্তু বাংলায় আমাদেরকে ট্রান্সলেট করে দিল। এবার এইখানটায় তোমাদেরকে আরেকটা কমেন্ট করতে হবে। সো বন্ধুরা, এইখানটায় এবার আমরা যে কমেন্টটা দেবো সেটা হচ্ছে আমার এই গল্পের জন্য প্রত্যেকটি সিনের জন্য সিন বাই সিন ইমেজ প্রম্পট দাও, আর এই ইমেজ
ইমেজের জন্য স্টাইল 3D কার্টুনিস্ট রুরাল ইন্ডিয়ান লুক স্টাইলে হতে হবে। মানে তোমরা অনেকেই আমাকে বলছো যে আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি সেই ধরনের ইমেজ বা সেই ধরনের ভিডিও কনভার্ট করছি না বা সেই ধরনের ভিডিও আমরা তৈরি করছি না। এর জন্য আজকের এই ভিডিওটা পুরোপুরি যেমনটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছি ঠিক তেমনই একদম সেম টু সেম একটা ভিডিও তৈরি করে দেখাবো, এবং এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কোন ধরনের কমান্ড তোমাদেরকে করতে হবে চ্যাট জিপিটিকে। কারণ এই যে চ্যাট জিপিটি এটা তোমাদেরকে পুরো ততটাই ভালো কাজ করে দেবে যতটা তুমি ভালো কমান্ড দিতে পারবে। এর জন্য আমরা কি করলাম, এই ধরনের একটা কমান্ড দেওয়ার পর পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করব। যখনই আমরা তীর অপশানে ক্লিক করব চ্যাট জিপিটি আমাদেরকে সিন বাই সিন আলাদা প্রম্পট দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে করে আলাদা আলাদা প্রম্পট আমাদেরকে দিয়ে দিচ্ছে, যেখান থেকে আমরা সুন্দরভাবে ইমেজ ক্রিয়েট করতে পারবো। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে টোটাল যে প্রম্পট আমাদেরকে দিয়েছে সিন বাই সিন সব কটা প্রম্পট আমরা এখান থেকে কপি করে নেব। এবার যদি তোমরা বলো এই টোটাল প্রম্পটগুলো আমরা কেন কপি করব, কারণ হচ্ছে যখন তুমি এই চ্যাট জিপিটির বাইরে গিয়ে ইমেজ তৈরি করবে বা যে কোনো একটা এআই সফটওয়্যার বা যে কোনো একটা এআই ওয়েবসাইটের মাধ্যমে তুমি ইমেজ ক্রিয়েট করবে, তখন যখন আবার রিপিট তুমি এই চ্যাট জিপিটিতে আসবে দেখতে পাবে এইখানটা যে প্রম্পটগুলো রয়েছে সেগুলো ডিলিট হয়ে গেছে। এর জন্য আমরা কি করব, প্রথমেই সুরক্ষিত রাখবার জন্য এই কমেন্টগুলোকে কপি করে নেব। কপি করবার পর এখানটা কিপ নোটে আসবো। কিপ নোটে আসবার পর এই যে প্রম্পটগুলো রয়েছে এগুলোকে আমরা সেভ করে রাখবো। তো এবার আমরা যে ওয়েবসাইটটা ইউজ করব সেটার নাম হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার, যেটা অন করবার জন্য আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে আসবার পর এখান থেকে আমরা নতুন একটা ট্যাব ওপেন করে নেব এবং এইখানটা আমরা লিখবো মাইক্রোসফট ডিজাইনার। মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করলে আমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমেই দেখো লেখা রয়েছে মাইক্রোসফট ডিজাইনার ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানটায় তোমাদেরকে এবার কি করতে হবে, মাইক্রোসফট ডিজাইনারটাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করবার জন্য যদি মনে করো তুমি এই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করবে তাও করতে পারো, যদি তোমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করতে যাও সেটাও তুমি করতে পারো। তো আমার ফোনে আমি মাইক্রোসফট ডিজাইনার অ্যাপ্লিকেশনটাকে অলরেডি ইনস্টল করে রেখেছি, তোমরা চাইলে প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করতে পারো। মাইক্রোসফট ডিজাইনারটাকে ওপেন করবার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। এইখানটা তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানে সাইন আপ করতে পারো। তো যখনই তোমরা সাইন আপ করবে এখানটা 15টা ক্রেডিট তোমরা ফ্রিতে পাবে। এই 15টা ক্রেডিট দিয়ে আশা করি তোমরা একটা ভিডিওর জন্য সম্পূর্ণ ইমেজ ক্রিয়েট করতে পারবে। এবার আমরা কি করব, এই যে উপরে ইমেজ অপশান রয়েছে এখানে ক্লিক করব। ইমেজ অপশানে ক্লিক করবার পর আমরা চলে যাব কোথায়, কিপ নোটে, যেখানটা আমরা প্রত্যেকটা প্রম্পট কপি করে সেভ করে রেখেছিলাম। তো এখানটা কিপ নোটে আসবার পর প্রথম যে প্রম্পটটা রয়েছে এটাকে আমরা কপি করে নেব এইভাবে, ঠিক আছে। তো এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে আসবো কোথায়, মাইক্রোসফট ডিজাইনার অ্যাপ্লিকেশানে। এখানে উপরে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এই ডেসক্রিপ্ট দ্য ইমেজ এখানে পেস্ট করে দেবো আমাদের প্রম্পটটাকে। প্রম্পট পেস্ট করবার পর নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো এখানটা সাইজ নামে একটা অপশান রয়েছে, এই সাইজের মধ্যে ক্লিক করে আমার ভিডিওর প্রপার যে সাইজের আমি করতে চাইছি সেটাকে সিলেক্ট করে নেব। তো আজকে আমি একটা শর্ট ভিডিও ক্রিয়েট করব, যার জন্য এখানটায় 9x16 বা 1024x1792 এটাকে সিলেক্ট করে জেনারেট অপশানে ক্লিক করে দেবো। যখনই আমরা জেনারেট অপশানে ক্লিক করব এই যে মাইক্রোসফট ডিজাইনার আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা প্রম্পটের জন্য 4টে করে ইমেজ আমাদেরকে তৈরি করে দেবে। তো বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাচ্ছ এইখানটা আমার প্রত্যেকটা ইমেজ তৈরি হয়ে গেল এবং ইমেজগুলো কতটা রিয়েলিস্টিক এবং এইচডি কোয়ালিটি 4K কোয়ালিটিতে তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানটায় দেখো 4টে ইমেজ আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে। যেই ইমেজটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই ইমেজটা তোমরা বা আমি ডাউনলোড করতে পারি। ডাউনলোড করবার জন্য নিচে দেখতে পাচ্ছ এখানটা সেভ অপশান রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করলে আমার এই ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আবার আমরা কি করব, চলে আসবে এখানটা কিপ নোটে। কিপ নোটে আসবার পর আমরা কি করব, এখান থেকে যে 2 নাম্বার প্রম্পটটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পর কপি অপশানে ক্লিক করে কপি করে নেব। তারপর আবার চলে আসবো আমরা মাইক্রোসফট ডিজাইনারে এবং এই ডেসক্রিপশনের মধ্যে থাকা যেই প্রম্পটটা আগে দেওয়া ছিল সেই প্রম্পটটাকে এখান থেকে ডিলিট করে নতুন যে বা 2 নাম্বার যে প্রম্পট রয়েছে সেটাকে আমরা পেস্ট করব এবং নিচে জেনারেট অপশানে ক্লিক করে দেবো। এইভাবে আমরা প্রত্যেকটা প্রম্পট থেকে ইমেজগুলোকে প্রথমে জেনারেট করে নেব। ইমেজগুলো জেনারেট হয়ে গেলে এবার আমরা চলে আসবো আবার চ্যাট জিপিটিতে। তো এখান থেকে আমরা কি করলাম, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন ওপেন করবার পর একদম নিচের দিকে চলে আসবো। এইখানটায় এবার আমাদেরকে সুন্দর থেকে একটা কমেন্ট করতে হবে। আমরা কি করব, এবার ইমেজগুলো থেকে ভিডিওতে ট্রান্সলেট করব। তো তার জন্য আমাদেরকে যে চ্যাট জিপিটিকে কমেন্ট করতে হবে সেটা হচ্ছে, তুমি আমাকে যেসব ইমেজের প্রম্পট দিয়েছো সেগুলো দিয়ে আমি ইমেজ বানিয়ে নিয়েছি, এবার আমাকে সেই সব ইমেজ দিয়ে ভিডিও বানাবার প্রম্পট দাও, যা দিয়ে আমি সব ইমেজ
ইমেজকে পারফেক্ট অ্যানিমেশন অ্যাড করতে পারি তেমন প্রম্পট দাও। এটা লিখবার পর পাশে যে তীর অপশান রয়েছে এই জায়গাটায় ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে ভিডিও বানাবার জন্য আলাদা আলাদা প্রম্পট দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমাদেরকে আবার যে কাজটা করতে হবে, প্রত্যেকটা প্রম্পটকে আমাদেরকে কপি করে নিতে হবে। তো এইখানটা আমি কি করলাম, এখান থেকে সিন 1 থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর সিন 1 থেকে আমরা সিলেক্ট করে নেবো। দেখো এইভাবে করে ধরে তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এইভাবে করে আমরা কি করব, সিলেক্ট করলাম, একদম নিচের দিকে নিয়ে আসবো। টোটাল যে প্রম্পটগুলো আমাদের রয়েছে সবকটা প্রম্পট এখান থেকে কপি করে নিলাম। তো কপি করবার পর আমরা চলে আসবো কোথায়, কিপ নোট অ্যাপ্লিকেশানে। কিপ নোটে আসবার পর এখানটা কি করব, এই প্রম্পটগুলোকে সেভ করে রাখবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটা প্রত্যেকটা প্রম্পট আমি সেভ করে নিলাম কিপ নোটের মধ্যে। তো প্রথম যে প্রম্পটটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কপি করে নেব। কপি করবার পর এবার আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোমে আসবার পর আমরা নতুন আরেকটা ট্যাব ওপেন করে নেব এবং এইখানটা আমরা লিখবো গুগল এআই স্টুডিও। তো বন্ধুরা তোমরা সবাই জানো গুগলের একটা নিজস্ব ওয়েবসাইট এবং এআই ওয়েবসাইট, যেখান থেকে তোমরা আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করতে পারবে। তবে এর জন্য কিছু প্রসেস তোমাদেরকে ফলো করতে হবে। তোমরা অনেকেই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করো যে দাদা আমি তো আনলিমিটেড এআই ভিডিও ক্রিয়েট করতে পারি না। আমি তোমাদেরকে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ তোমরা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখো না। যদি তোমরা সম্পূর্ণ দেখতে, কারণ আমার এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কিভাবে তোমরা আনলিমিটেড এআই ভিডিও ক্রিয়েট করবে। তো দেখো আজকের ভিডিওর মধ্যেও কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমি এখান থেকে গুগল এআই স্টুডিওটাকে ওপেন করে নিলাম। ওপেন করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, বাঁদিকে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবে। এখান থেকে জেনারেট মিডিয়া নামে যে অপশনটা রয়েছে এই জায়গাটায় ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে একটু নিচের দিকে আসলেই তোমরা লক্ষ্য করবে ভিইও নামে একটা অপশন রয়েছে, এই জায়গাটায় ক্লিক করবে। যখনই আমরা এখানে ক্লিক করব আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। নিচে দেখতে পাচ্ছ এখানটা ডেসক্রিপ ইওর ভিডিও অপশন রয়েছে। এইখানটায় যেই প্রম্পটটাকে আমরা কপি করে নিয়েছিলাম সেটাকে পেস্ট করব। পেস্ট করবার পর আমরা কি করব, পাশে দেখতে পাচ্ছ প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে আমাদের ফোনের মধ্যে যেই ইমেজগুলো আমি ক্রিয়েট করে নিয়েছিলাম প্রথম ইমেজটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা আমি কি করলাম, প্রথম যে ইমেজটা আমি ক্রিয়েট করেছিলাম মাইক্রোসফট ডিজাইনার দিয়ে সেই ইমেজটাকে এখানটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর এইখানটা দেখো 4টে দাগ রয়েছে, এই দাগের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমার ভিডিওর প্রপার সাইজটাকে আমি সিলেক্ট করে নেব 9:16, কারণ আজকে আমরা একটা শর্ট ভিডিও ক্রিয়েট করব। তারপর আমরা কি করব, পাশে তীর অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলেই এই ওয়েবসাইট গুগল এআই স্টুডিও আমাদেরকে কি করবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে একটা প্রপার এবং সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করে দেবে এই ইমেজ থেকে। তো বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাচ্ছ এখানটা আমার ফটো থেকে ভিডিও কনভার্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার জন্য দেখো এইখানটা একটা ডাউনলোড অপশন রয়েছে, এই অপশানের মধ্যে ক্লিক করলে আমার ফোনের বা ফোন গ্যালারিতে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানটা ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এবং প্লে করে যদি তোমাদেরকে দেখায়, দেখো কত সুন্দর একটা রিয়েলিস্টিক ভিডিও আমাদেরকে কনভার্ট করে দিল গুগল এআই স্টুডিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওর কোয়ালিটি একদম A1 কোয়ালিটিতে তৈরি হয়ে গেছে। আবার আমরা কি করব, এখান থেকে কিপ নোটে চলে আসবো। 2 নাম্বার যে প্রম্পটটা আমরা পেয়েছিলাম সেই 2 নাম্বার প্রম্পটটাকে এখান থেকে সিলেক্ট করে নেব, কপি করে নেব। কপি করবার পর আমরা কোথায় চলে আসবো, গুগল এআই স্টুডিওতে। এখানে আসবার পর আমরা কি করব, এই 3 ডটে ক্লিক করব। এইখানটা যে প্রম্পটটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেবো। আবার এখানে ডিলিট অপশানে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমার আগের যে প্রম্পটটা ছিল সেটা টোটালটাই ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে আবার আমরা কি করব, ডেসক্রিপ ইওর ভিডিওর মধ্যে 2 নাম্বার প্রম্পটটাকে পেস্ট করব এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে 2 নাম্বার যে ইমেজ ছিল সেটাকে আমরা কপি করে নেব। কপি করবার পর এখানে ডান অপশানে ক্লিক করে দেবো। তারপর পাশে যে তীর অপশান রয়েছে এই জায়গাটায় প্রেস করব। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা ইমেজ থেকে ভিডিওকে আমরা কনভার্ট করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 2 নাম্বার যে ভিডিও সেটাও আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তবে এইখানটায় আমার একটা মিস্টেক হয়ে গেছে। এইখানটায় আমার ভিডিওটা দেখতে পাচ্ছ ল্যান্ডস্কেপ মুডে হয়ে গেছে, মানে 16:9টা সিলেক্ট হয়ে গেছে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এইখানটা যে দাবার 3টে দাগ রয়েছে এই জায়গাটায় ক্লিক করব। এখান থেকে 9:16 এই অপশানটাকে সিলেক্ট করে আবার আমরা জেনারেট অপশানে ক্লিক করব। তাহলেই আমাদেরকে গুগল এআই স্টুডিও কি করবে, একটা শর্ট ভিডিও ক্রিয়েট করে দেবে এবং শর্ট ভিডিওতে যেই সাইজের ভিডিও প্রয়োজন হয় সেই সাইজটাকে আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। তো তারপর আমরা কি করব, এই ভিডিওগুলো কমপ্লিট করা হয়ে গেলে বা ভিডিওগুলো তৈরি করা হয়ে গেলে আমরা কি করব, এই ভিডিওর জন্য একটা ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে 11 ল্যাবস অ্যাপ্লিকেশানে। তো 11 ল্যাবসে আসবার পর আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যাডাম ভয়েস কিভাবে
কিভাবে ক্রিয়েট করবে। সো বন্ধুরা, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই গল্পের জন্য একটা সুন্দর থেকে ভয়েস ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা কি করব, গল্পের কিছুটা অংশ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমরা যদি পুরো গল্পটার জন্য ভয়েস ক্রিয়েট করতে হয় সেখানটা অনেকটা সময় লেগে যেতে পারে। তো এখান থেকে আমরা কিছুটা গল্প এখান থেকে কপি করে নিলাম। কপি করবার পর আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে আসবো। এইখানটা আমরা লিখবো 11 ল্যাবস, ঠিক আছে। তো 11 ল্যাবস লিখে সার্চ করলেই আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। আমি প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এটাকে ওপেন করে নিলাম। এখানে ওপেন করবার পর তোমরা দেখতে পাচ্ছ সাইন আপ করতে বলছে। তো তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানে সাইন আপ করে নিতে পারো। তো এইখানে দেখতে পাচ্ছ সাইন আপের অপশনটা চলে এসছে। আমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করা হয়ে গেলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। তোমরা কি কাজ করবে, এখানে দেখো প্রথমেই রয়েছে ইনস্ট্যান্ট স্পিচ, এই জায়গাটায় ক্লিক করবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এইরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা যেই গল্পটা রয়েছে এই গল্পটাকে তোমরা সিলেক্ট করে পুরোটা ডিলিট করে দেবে। ডিলিট করবার পর পরের যেই গল্পটা বা তোমরা যেই ভিডিওটার জন্য গল্প বা ভয়েস ক্রিয়েট করতে চাইছো সেটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবার পর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে এখানটা অ্যাডাম ভয়েস রয়েছে। তো তোমাদের এইখানটা যদি অ্যাডাম ভয়েস না থাকে তাহলে তোমরা কি করবে, এই ভয়েসের মধ্যে ক্লিক করবে। ভয়েসের মধ্যে ক্লিক করবার পর উপরে দেখতে পাচ্ছ সার্চ ভয়েস একটা অপশান চলে এসছে। তোমরা এই জায়গাটায় কি করবে, অ্যাডাম লিখে সার্চ করবে। দেখো অ্যাডাম লিখে যখনই তোমরা সার্চ করবে তোমাদের সামনে অ্যাডাম ভয়েসটা চলে আসবে। তোমরা এখান থেকে অ্যাডাম ভয়েসটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করা হয়ে গেলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, একদম নিচে চলে আসবে। একদম নিচে আসবার পর এখানটা দেখতে পাচ্ছ জেনারেট স্পিচ নামে একটা অপশন রয়েছে। এই জেনারেট স্পিচে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখতে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে 11 ল্যাবস তোমাদেরকে সুন্দর থেকে একটা ভয়েস তৈরি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানটা আমার ভয়েস জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে এখান থেকে ভয়েসটা জেনারেট হতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমার ভয়েস জেনারেট হয়ে গেছে। আমরা কি করবো, একবার ভয়েসটাকে শুনে নেব। কমলা লেবুর গাছ দাঁড়িয়েছিল তীব্র রোদে। তো এখান থেকে এবার আমরা কি করব, এই ভয়েসটাকে ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য দেখতে পাচ্ছ এখানটা ডাউনলোড অপশান রয়েছে। এই অপশানের মধ্যে ক্লিক করে এই ভয়েসটাকে ডাউনলোড করে নেব। তোমার ফোনে থাকা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে যাবে এবং সেইখানটায় তোমার প্রত্যেকটা ভিডিওকে অ্যাড করে তার সাথে অডিওটাকে সুন্দর করে ম্যাচ করে নেবে।